মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা আর কোন দিন নলসিটিতে আসবে না। মুজাহিদ আমার বাবারা বাবা বলে মনে পড়ে ওই চেহারাটা বাবা বলে আর কোন দিন ডাকবে না। কালা কালা চেহারা অল্প কাটা দাড়ি বলতো বাবারা পাও ধরছি কবর আযাব সহ্য করতে পারবো না বাবা তো ধরছি পাও ধরছি ওই কবরের আগুন সহ্য করতে পারবা না। ওই চেহারাটা মনে করিয়া দেখো ফাল্গুনে যাবা আর তারে পাবা না। স্টেজের এই কোনার দিয়ে তাকাবা ওই কোনার দিয়ে তাকাবা মাঝখান দিয়ে তাকাইয়া দেখবা ওই চেহারাটার মধ্যে কত মানুষই বসে। আমার কালা মানিকের মতো কাউরে দেখা যায় না। আল্লাহর বান্দারা পর্দা অন্তরালের মা বোন যুবকের দলেরা খাদেম বলতেছে হুজুর ঘির দাম যেহেতু কম আমি ঘি খাইয়া মোটা হইয়া যাবো। আল্লাহর ওলি ডাক দেখায় বাজান রে যেই দেশের দুধের দাম আর ঘিয়ের দাম সমান ওই দেশের মানুষের দ্বারা আচার বিচার নাই কথা কান্না খা কথা নাই বর্তা নাই রাজা কার কইয়া ঢুকাইয়া দেশে ওই মানুষটার দ্বারা আচার বিচার নাই ওটা অমানুষের বাচ্চা কথা ঠিক না বাড়ি জোরে কন। এই যে কয়েকটা কত বছর কই ফেলাইলাম এই যদি গত বছর কইতাম বা আগের বছর কইতাম তাহলে কইতে এই ভোলাটা রাজাকার কথা কান্না। অথচ আমার দাদাই বাংলাদেশের যুদ্ধ আমার দাদাই দেখছে। আমার দাদাই কইছে যেদিন যেই বছর স্বাধীন হইবে ওই বছর আমি খাতা বালিছিল মেলা করছিলাম যুদ্ধে যাবো অর্ধাবতে যাই উনি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি কইতে আপনি কি করছেন আমি মোটামুটি মুক্তিযুদ্ধ অর্ধাবতে হিরেছি তো কথা কান্না। আল্লাহু আকবার। আমার দাদাই দেখছে আমার বাবাই দেখে নাই। এত গরম কথা এবছর কইছি গত বছর আগের বছর যদি বলতাম তাহলে আমিও অ্যারেস্ট হইয়া যাইতাম রাজাকার। এই মানুষটার দ্বারা আচার বিচার আসেনি জোরে খন আছে আচার বিচার এর মধ্যে মানুষত্ব আছে। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা আশরাফ আলী থানভী ডাক দেখা খাদেম রে খাদেম যেই দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান রে বেটা যে দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান ওই দেশের মানুষের ভিতরে আচার বিচার নাই। খাদেম কয় বিচার আচার দেখর মুখে খাইয়া লই তারপর হইল কথা কথা হয় না। একদল মানুষ আছে ভালো কেউ আর খারাপ কেউ এক থাল ভাত দিলেই হয় কথা না। লাশ লজ্জা কিছু নাই। আল্লাহ বলছে বিনা দাওয়াতে মানুষের বাড়ি যদি আপনি খান সরইয়া ঢুকছেন ডাকে তুই বাইরেছেন কথা না। খবরদার নিষেধ আছে হাদিস শরীফে বিনা দাওয়াতে পাঁচজন মানুষের পাক করছে। হ্যাঁ দূরে গেল ডলতে নামাজ পড়তে গেছিলাম উনি তো ভরতে বলে অতীতে ডলতে গেছে যাই তোক বাড়তে অতীতে আষ্টামশার মধ্যে কিন্তু মশলা কইতেছে এদিক টাকা আমার দিকে ডলতে যাই নামাজ পড়তে গেছিলাম শুনছি তোক বাড়তে বলে অতীতে এসে তাই দেখি দেখা করতে আইসি দেখা করতে যাই তুমি তাড়াতাড়ি বাইরে যাবে না দেখা করি বই রয়েছে লারে সারে মানে ভাতায় নাকা যেই ভাতাইছে পাঁচজনের লোক সালনপতি মহিলারা রানছে তোমার হিসেবে ধরছে তোমার বর্ষ কেন এটা আমার রসুলের আদর্শের বিপরীত আদর্শ যাওয়া যাইবে না তোদের বাড়ি মেয়েও মানাইছে আমি দেখা করছি এই পর্যন্ত আজকে খাবো না আবার মতো চলে গেলে কিন্তু ওই বাড়ি গেলে ধরবে চাষামে আমরা দাওয়াত দিতে পারি নাই চাষামে যাওয়ার কথা আপনার ফোলায় সারাদিন কাজ করছে যাইতে পারে নাই কথা কান্না। এরকম দল নিয়ে আবার এক দল আছে চাষামে আপনি কই যাবেন আপনার ভাত খেয়ে যাওয়া লাগবে আপনার দাওয়াত দিতে পারি নাই গেছালাম পাই নাই কথা কান্না গেছালাম পাই নাই ওখানে মশা দিয়া বলা লাগবে মা গো আজকে খাওয়া তোমরা খাওয়াও আগামীতে আল্লাহ যদি বাসা আবার একদিন খাবো। আমার নবী যা নিষেধ করছে উম্মাত কোনোদিন করতে পারবে না পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিনা দাওয়াতে কোনো মানুষের ঘরে খাইলে চোরাইয়া ঢুকছো ডাকাইতি করিয়া বাইরাইছো বলছে কে নবী জোরে কও কে কোন মোল্লা না নবী বলছে কে বলছে সরইয়া ঢুকছো ডাকাইতো ইয়া আর এমন খাওয়া খায় এই পাঁচজনে যা খায় হ্যাঁ সেই ডাবল খায় হে হাক লাগতেছে পাল্লা
ফের নিজেই দেশে এই কয় কি জানো, কয় আমার বাহে খাইছে 3 গেবলা, আমি তো 1.5 গেবলা খাই, আগে 2 গেবলা খাই পারতাম, এই কইয়া 2 গেবলা ফের নিয়ে হওয়া সেটান দিকে গেছে। আল্লাহু আকবার। এই মানুষটার মধ্যে কোনো আল্লাহু আকবার মানবতা নাই, কথা ঠিক কিনা জোরে কন। আর ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম মানবতার ধর্ম, সৌন্দর্যের ধর্ম। আল্লাহ তামাম জগৎ ঘুরিয়া দেখো, ইসলাম ধর্মের মতো আর একটা ধর্ম তুই ভাবি না, কথা ঠিক কিনা জোরে কন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলার কাছে একমাত্র ধর্মের নাম হইল ইসলাম, আমার মাওলার কাছে একমাত্র ধর্মটাই হইল ইসলাম। আশরাফ আলী থানভী ডাক দেও, আল্লাহর ওলি ডাক দেও, খাদেমরা থাকিস না, তাড়াতাড়ি চল, এই দেশের মানুষের মধ্যে বিচার আচার না। থানভীর খাদেম বলে, হুজুর আপনি বাড়িতে বাড়িতে কি যান? আমি বাড়তে যাবো না, আমি মোড়া ঘি খাইয়া আল্লাহর ওলিকে, বাবা পয় এই মাগনাদ আল্লাহ ফাও খাইলে ঘাও হয়, বাবা এই ঘি খাইতে যাইস না, খবরদার খবরদার, কলো বাইজে যাবি। আল্লাহু আকবার। আল্লাহ এদেশের মানুষের বিচার আসার নাই, পাগলায় টানা 1 মাস ঘি খাইছে, ভাতের মধ্যে ঘি, সালনের মধ্যে ঘি, দুধের মধ্যে ঘি, হইতে গেলে ঘি, খাইতে গেলে ঘি, খাইতে খাইতে গলা হয়ে গেছে এই মোড়া। আল্লাহু আকবার কর না, এই পাহাড়ের না মোড়া ওই এলাকায়। আল্লাহু আকবার। এদের 2টা রাজমিস্ত্রি কাজ করতে গেছে বাজান, এক বাড়ির ভিতরে রাজমিস্ত্রি কাজ করতেছিল বাজান রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজমিস্ত্রি কাজ করা অবস্থায় আর একটা রাজমিস্ত্রি, দুটোটা রাজমিস্ত্রি আল্লাহু আকবার দালানের নিচে পড়ে মারা গেল। আল্লাহু আকবার। আল্লাহ আদালতে বিচার চলিয়ে গেল, রাজমিস্ত্রি মারছে কেডা, কে রাজমিস্ত্রি মারছে? আল্লাহু আকবার। কে মারলো, কে মারলো? ও চোর গেছে চুরি করতে, রাজার বাড়তে চোর গেছে চুরি করতে যাইয়ে বাজান দালানের নিচে পড়ে মারা গেছে। আল্লাহু আকবার। জজ সাহেব ডাক দেখা, কোন মাকড়ার জজ সাহেব ভালো করিয়া দেখেন। জজ সাহেব ডাক দেখা, ওরে মারছে কে? তারে খোঁজো, বাড়িওয়ালা কই, বাড়িওয়ালার ধর। বাড়ি কার? এত নরম করে দেয়াল বানাইলো কেন? চোরটায় চুরি করতে গেছে, এর কোনো বিচার আছে নাই। জজ সাহেব বলতেছে, বাড়ি এলার তাড়াতাড়ি লড়াইয়ে ধর, ও ঘর উড়াইবে, বিল্ডিং উড়াইবে, এত নর্মাল করে বিল্ডিং উড়াই তরে খুশকেরা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আর এনে ফাঁসিতে দে। কাঠ গোড়ায় বাড়িওয়ালা তারাই কয়, মাননীয় জজ সাহেব মাফ করবেন, আমার কোনো দোষ নাই, যেই রাজমিস্ত্রিতে কাজ করছে পরে তাড়াতাড়ি খোঁজেন, আমার কোনো দোষ নাই। জজ সাহেব কয়, তাড়াতাড়ি ওরে বেকসুর খালাস, রাজমিস্ত্রি কই? কেমন মাকড়ার বিচার দেখছেন? বাড়িওয়ালা খালাস, এখন ধরবে কারে? এই কোন আমলে কারা রাজমিস্ত্রি করে গেছে, এখন ধরে বিচারে হাগো। তাড়াতাড়ি রাজমিস্ত্রির ধর। রাজমিস্ত্রি ধরি আনছে। রাজমিস্ত্রি কয়, মাননীয় জজ সাহেব, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহু আকবার নরম করিয়া গড্ডা উড়াইতে চাইছিলাম না। আমি আল্লাহু আকবার যখন নাকি বালি আর সিমেন্ট যখন নাকি আমি মিলাইতেছিলাম, মশলা যখন বানাইতেছিলাম, হঠাৎ করিয়া তাকাই দেখে একটা হাতি দৌড়তেছে। হুজুর জজ সাহেব, আমার দোষ নাই, হাতির দৌড় দেখিয়া আমার হাতের বালতি পরিয়ে গেছে, পানি বেশি পরিয়ে গেছে, মশলা নরম হয়ে গেছে, যত দোষ হইল হাতির দোষ। কয় তাড়াতাড়ি রাজমিস্ত্রি বেকসুর খালাস, হাতি কই? হাতি ধর। রাজমিস্ত্রি খালাস, হাতি ধরছে, হাতি ধরি আনছেন, হাতির ফাঁসি টাসি দেন, তার বিচার আচার আছে। হাতির মালিক কই, ছোট্টারে দাঁড়া কর। মালিকে কাপে আর কয়, হুজুর রে, গরিব মানুষ হাতি দিয়া কামাই করিয়া খায়, আমার কোনো দোষ নাই। এক মহিলা দেখছিলাম রাস্তা দিয়া স্বর্ণের জিনিস পরিয়া যায়, এত প্রকারের স্বর্ণ গায়ে পড়ছে, ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হয়। আমার হাতি পাগলের মতো দৌড় কোনো সময় দেয় না, ওই মহিলার ঝুনঝুনি শব্দ শুনে আমার হাতি দেশে দৌড়। কয় বেকসুর খালাস, হাতিওয়ালা তাড়াতাড়ি মহিলারে খোঁজ, তাড়াতাড়ি মহিলারে ধরে না কাঠগড়ায় হাজির কর। মহিলারে কাঠগড়ায় হাজির করছে। জজ সাহেব তাড়াতাড়ি আল্লাহু আকবার, গলায় ফাঁসি বেড়া। মহিলা ডাক দেখা, মাননীয় জজ সাহেব একটা কথা আছে মরার আগে আগে। বলে কি কথা? তাড়াতাড়ি বল। আমার কোনো দোষ নাই, স্বর্ণকার বেড়ায় যেই বেড়া আমার যায় জিনিস বানাই সরে ঝুনঝুনি দিতে কইছে কেডা? আমার জিনিসে ঝুনঝুনি দিল কেন? জজ সাহেব এমন বেঈমানের বেঈমান, কয় বেকসুর খালাস, ওই স্বর্ণকারের ধর। ধরছে, স্বর্ণকারে লইছে। আল্লাহু আকবার। এবার জজ সাহেব কয়, তোর আর কোনো বাসন নাই, তোরে ঝুনঝুনি দিতে কইছে কেডা? তোর আর কোনো বাসন নাই, তোর ফাঁসি হইবে। আল্লাহ চীনা রাষ্ট্র থেকে ফাঁসির কাঠ দড়ি আসে, আমাদের দেশও যত আল্লাহু আকবার ফাঁসি হয়েছে চীন থেকে বাবা দড়ি আসে বাবা, ওইটা ভিন্ন কায়দা দড়ি বানায়। আপনি মনে করেন আপনি ছাগল বান্ধার দড়ি দিতে ফাঁসি দেয়?
আপনি এবার এই ভাইব বেরিয়েছেন সিটে নল সিটির মধ্যে খবরদার, ওটা চীন রাষ্ট্র থেকে ভিন্নভাবে ওটা ঘি ঠিক তেল ঠাল মাইকে ঠিকে ওটা বানাই ঠানাই আনা হয়। আল্লাহু আকবার। গলায় লাগাইলে যে না সরে কথা খান না কা, আর একবারের মধ্যেই মরতে হইবে, দ্বিতীয়বার যাবার ফাঁসি দেওয়া না হয়, এটা আইন। নারায়ে তাকবীর। এত তদারকি করি ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার দড়িটা বানাইয়া আনছে, এত সুন্দর করিয়া মাপ দিয়ে বানাই আনলো, স্বর্ণকারে গলায় দিয়ে দেয় বাবা, স্বর্ণকারে গলা হইলে সিহন বাবা, ওর গলায় বাবা লাগে না। আল্লাহু আকবার। কেমন বেঈমান মাখরা জজ সাহেব ডাক দিয়ে খায় স্বর্ণকারে বেকুসুর খালাস দে, তাড়াতাড়ি রাজ্যের মধ্যে খোঁজ কের গলাটা মোড়া, তাড়াতাড়ি খোঁজ, রাজ্য গরম কর ডলবিটা। এ গলা হইবে না, গলার মধ্যে আমি যে অর্ডার দিয়েছে ধরিয়েছি এটা লাগেই না, সব ফালাই দে, তাড়াতাড়ি বেকসুর খালাস করিয়া ফেলা। এখন রাজ্যের মধ্যে তালাশ করিয়া দিল কোন লোকটার গলা মোড়া পাওয়া যায় বাবা। খোঁজ দে খোঁজ দে খোঁজ দে খোঁজ দে, আজ খোদা খা হি মে কে আদো বেয়াদব মাহরুমে গশতে ফজলে রব। আল্লাহু আকবার। খোঁজ দে খোঁজ দে খোঁজ দে, তালাশ করিয়া যাইয়া দেখে ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বেয়াদব মাকড়া খাদেম, যেইটা বাবা দুধ খাওয়া বন্ধ করিয়া দিয়া ঘি খাইবে, ঘি খাইয়া গলাটারে মোটা বানাইছে। উজির কোত্তালে ধরিয়া কাজ সাহেব মোটা গলা পাইছি রে, এবার কয় ফাঁসি লাগা, তাড়াতাড়ি আনিয়া ফাঁসি দে। আল্লাহু আকবার। আর দেরি করিস না, তাড়াতাড়ি পাগলারে ফাঁসি দে। এখন গলায় যখন রশি ঢুকাইবে কয় তোর শেষ জীবনে কোনো চাওয়া পাওয়াসিনি। খাদেম ডাক দেখা, ও আল্লাহ ও জজ সাহেব, আমার কোনো মরার আগে চাওয়া পাওয়া নাই, আমি আমার পিসাবেরে মরার আগে একটু দেখতে চাই, আমি আমার হুজুরের কথা মানি নাই, বেয়াদবি করছি, হুজুরের দেখবার চাই, মরার আগে আগে আমি আল্লাহর ওলির চেহারাটা দেখে আমি মায়েরে দেখতে চাই না, আব্বারে দেখতে চাই না, আমার কাউরে লাগবে না, না 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 না, আমি মরার আগে আগে আমি আল্লাহু আকবার আমার হুজুরের দেখতে চাই। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা। যারা জিকিরের মধ্যে পারেন প্যান্ডেলের ভিতরে দ্রুত গতিতে ঢোকেন, আল্লাহ পাকের জিকির করেন, মুখে প্যান্ডেলের ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 3.5 হাত নৌকার মাঝি
কি আছে পুঁজি তোমার 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার হাল ধরিও শক্ত করে তুফান পাহাড় বরাবর হাল ধরিও শক্ত করে তুফান পাহাড় বরাবর নৌকা বুঝি ভেঙ্গে যাবে অথই সাগরের মাঝার তোমার নৌকা খানি ডুবে যাবে অথই সাগরের মাঝার সেই সাগরের নাই কিনারা অন্ধকারে রাতি সেই সাগরের নাই কিনারা অন্ধকারে রাতি অচিন দেশের যাত্রী তুমি কেউ হবে না সাথী অচিন দেশের যাত্রী তুমি কেউ হবে না সাথী 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার জোরে একটা ডাক দান আল্লাহ মজা ফাইলার একটা ডাক দান আল্লাহ জোরে 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 যুবকেরা জোরে ডাক দাও যুবকেরা জোরে ডাক দাও সব শক্তি দিয়ে ডাক দাও নারায়ে তাকবীর বান্দাবান্দি যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করে রব্বুল আলামিন বলছেন শুকর আদায় করলে নেয়ামত আরো বাড়াই দেয় যুবক ভাইরা সুবহানাল্লাহ বলো যুবক ভাইরা জবান খুলে বলো আলহামদুলিল্লাহ তবারক খাইতে আসছেন কেউ মানুষ আসে আল্লাহকে পাওয়ার জন্য নাকি বলে যুবকেরা কারে পাওয়ার জন্য আসছো জোরে জবান থেকে বলেন কাকে জীবনে তো আল্লাহ মনে হয় বলো নাই আজকে একটু বল ঠেকা হইল জোরে ডাক দিয়ে বল আল্লাহ যুবকেরাই যে এই বরাবর পিছনে যারা বসা আছো আমার ভাইরা মহব্বতে ডাক দাও তো সব শক্তি দিয়ে মুরব্বীরা যে না পারে জোরে একটা এই কোণার থেকে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমি পিছনে আওয়াজটা শুনি আপনারা একটু চুপ থাকেন আপনারা ডাক দেন আল্লাহ
ওই বাজে ইসলামের ডঙ্কা, ফিলিস্তিন বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ফিলিস্তিন বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। বনের পশু নবীরে সেনসে তুই মানুষ হইয়া চিনিলি না রে, কি জব দিবি পর পারে হাসর মহল্লায় রে। বনের পশু নবীরে সেনলো মানুষ হইয়া চিনিলি না রে, কি জব দিবি পর পারে হাসর মহল্লায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে। নবীর নায়ে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, সরমনাই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। যুবকদের প্রস্তুত থাকা লাগবে, হাল ছাড়িয়ে দিলে কাজ হবে না। 5ই আগস্টের সেই বীর সেনানী যুবক আবারও হাল ধরতে হইবে। এই দেশে এখনো স্বাধীন হয় নাই, এদেশ সেদিন স্বাধীন হবে। এদেশে সেদিন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মুক্তি পাবে, যেদিন এদেশের সংসদের ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফের আইন বাস্তবায়ন হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলো যুবকেরা, ঠিক না বেঠিক? কারা কারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রাজি আছো? আল্লাহু আকবার কই দাঁড়াই যাও, আল্লাহু আকবার কই দাঁড়াই যাও, যুবক ভাইরা দাঁড়াই যাও, নারায়ে তাকবীর। দাঁড়াই যাও যুবক ভাইরা, দাঁড়াও, আল্লাহ দেখুক, দাঁড়াও, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন, আলহামদুলিল্লাহ বলেন। কি বুঝে না, গম গম করে, কি করবেন? স্পষ্ট করবেন, মানে ভলিউম বাড়াইবেন আর রিভ্যাবটা দেবেন, অন্য কিছু দেবেন না, বেস্টিস কমাই দেবেন। কথা না বুঝলে মানুষে কি শুনবে? কন্দি কাজীবাজান মানুষ বলে, অনেকে মুখে মুখে বলে দেশটা নাকি স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হয় নাই, কথা ঠিক। আল্লাহর কোরআন শরীফের আইন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, মদিনার সনদ যতদিন পর্যন্ত এদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। কথা বলে তাতে যে দল যাক আর যে দল আসুক, কপাল তোর খুলবে না। কথা বলে কপালে লাতা বাজা। কথা ঠিক কিনা? জোরেবেন। এনে সাউন্ড আবার গেছে, সাউন্ড আপ ডাউন করে সাউন্ডের আউলজুলো করে হালাইছেন, কি লিখে আল্লাহ ভালো জানে। গুম গুম করে হইবে, দেবেন আপনি একটু ভলিউম দেবেন আর একটু রিভাব দেবেন, সাউন্ড যাতে ক্লিয়ার হুল। সারা দেশে এক মহাবিপদ, বুঝছেন? ওই বিয়া ঠিয়া হইলে হ্যাঁ নে বক্স টক সব ভালো, হারা রাত বাজে, এত বড় হুজুরেরা করে বিয়ার বক্স বন্ধ হয় না। কথা কেন? যতবার ওলি আল্লাহ বদ্ধ করুক, বিয়ার বক্স বন্ধ করতে পারছে আমি হুজুর দেখিনি, এই জমানায় বর্তমানে নাই। কথা কেন? আরও ভালো চলে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, পাশে একটা বিয়ে বাড়িতে বক্স বাজে, গান বাজে। আমার লোকে বলতেছে হুজুর উনি ওয়াজ করে দিয়েছে গত সপ্তাহে, যাদের বাড়িতে বক্স বাজে উনি বলে গত সপ্তাহে ওয়াজ করে আসছে। আমি এই জন্যই তো বক্সের সাউন্ড ভালো, আল্লাহ রহমত করছে, আল্লাহর ঘর থেকে আসছে। তাহলে ওনারা ওনার মাইয়ে বিয়ে দিতে আসছে। আমি তাহলে তো আরো বরকত বাড়ছে। বক্স বাজতেছে, এশারের নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বো কি, বক্সের তালে তালে সুরো যাই আউলিয়ে। নামাজের মধ্যে বললাম, মালিক আজি সাহেবের বক্সটা একটু আল্লাহ বন্ধ করতে পারেন না? কিছুক্ষণের মধ্যে শরীর টাস করে বন্ধ হয়ে গেছে। তাই মনে মনে আলহামদুলিল্লাহ কই, মনে হয় বন্ধ হয়েছে, আর মনে হয় চালু চলে হইবি না। শূন্য যেই পড়া তোর সে বাড়াইছে আরো আগের সেই বেশি। তাই মনে মনে কইলাম, শয়তানেরও দল আছে, শয়তানের কাছেও মজা আছে, শয়তানের একটা ক্ষমতা আছে। কথা ঠিক কিনা? জোর করেন। সে তার মুরিদদেরকে বুঝাই শুনেই রাখা লাগবে না, তারও কেরামতি আছে। আছে কি নাই? জোর করেন। আমাদের বাড়ির পাশে একটা মাজার আছে, লোকে লোকে মুখে শুনি ওখানে নাকি গাজী কেলু আসছিল, তার মাজারও না,
যে আমতলি যারা থাকছেন, আমার ভাই যে নিজাম ভাই সহ ওই যে ভাই আছে যারা আমতলি ছিলেন, গাজী কেলুর দরবারের নাম শুনছিলেন? শোনা শুনছি ওখানে নাকি গাজী কেলু আসন দিছিল, কোনো মাজার টাজার না। সেখানে ওরস শরীফ হয়, আজকে দিবাগত রাত্রে এখন ওরস চলতেছে, জেনা পর্যন্ত হয়। জরকান নাউজুবিল্লাহ। বেশিরভাগ মানুষই যায় অল্পতে এবং সস্তায় জেনা করা যায়, এই জন্য আজকে যায়। জরকান নাউজুবিল্লাহ। বিভিন্ন জায়গায় গেলে তো টাকা লাগে, এখানে গেলে টাকা লাগে না, নিজে 200 দেখছি। জরকান নাউজুবিল্লাহ। নামতেছে আল্লাহর ওলি, চলে জেনা। সে জায়গায় দেখছি বাবা কোনো উরুজের দিন কোনো কারেন্টেও আগুন লাগে না, কোনো বিপদও নাই, কোনো বালাও নাই, মুসিবতও নাই। তার মানে আমার মাওলা বুঝাইতে আছে আমি 17 আল্লাহ, অ17 আল্লাহ। আমি সৎ বান্দাদেরও আল্লাহ, অসৎ বান্দাদেরও আমি আল্লাহ। আর দ্বিতীয় কোন আল্লাহ নাই। কথা কেনা দ্বিতীয় কোন আল্লাহ আছে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সকল, তোমরা আমি মাওলার ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষদেরকে ইবাদত করতে বলছেন। মানুষ, হিন্দুরাও তো মানুষ, বৌদ্ধ খ্রিস্টান ধোপা সারাল সামার বেশ্যা মানুষ না? তারাও মানুষ, আমরাও। তা উনি নিজে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করছে। যেরকম সুবহানাল্লাহ। নির্দলীয় নিরপেক্ষভাবে উনি মানুষদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সকল, ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ যদি বলতো যে আমি আল্লাহর ইবাদত করো, তাহলে হিন্দুরা বলতো না আমরা আল্লাহর ইবাদত করবো, আমরা ইবাদত করবো শ্রীকৃষ্ণের। কথা বল না। আমরা দুর্গা দেবী, দশরা, কালী, মনসা, শীতলা, কালী, যত মহাচণ্ডী যত কিছু আছে এগুলোর পূজা করবো, আল্লাহর করবো কেন? এজন্য আল্লাহ বলছে আমি আমার নাম বলি নেই, আমি বলছি তোরা তোদের রবের ইবাদত কর। রব শব্দের অর্থ হইল লালন পালনকারী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা লাগবে না, তোদেরকে যে লালন পালন করছে তার ইবাদতটা কর। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত করা লাগবে না। আল্লাহর কথা বললো তো অন্যান্য ধর্মাবলম্বীরা বলবো আল্লাহ হইল মুসলমানদের। আল্লাহ হইল কাদের? মুসলমানদের। আমার আল্লাহ বুঝাইতেছে আমি কোনো ভাগের না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাগ নাই। এরপর কোরআনের ব্যাপার আল্লাহ নিজে বলছে শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। যেই কোরআন আমি রমজান মাসে নাজিল করলাম, এই কোরআন হেদায়েত করবে সকল মানুষদেরকে। যেরকম সুবহানাল্লাহ। ওই আয়াতে বলছে আমার ইবাদত করবে সব মানুষেরা, আবার এই আয়াতে বলছে রমজান মাসে আমি কোরআন নাজিল করছি, এই কোরআন হুদাল লিন্নাস সমগ্র মানুষকে হেদায়েত করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কোরআন কোনো জাতিগোষ্ঠীর জন্য ভাগ করা না। কথা বললেন শশিনালারা, সরমনাইওয়ালারা কথা বলে না, কথা ঠিক কিনা? আমার পীর হইল সরমনাই, আমার পীর হইল শশিনা। আমি কেন চরমনাইয়ের মাহফিলে যাব? শশিনার মাহফিলে আমি কেন যাব? আমার পীর তো শশিনার হুজুর না। বাজার আমার মাওলায় বলছে আমার কোরআনুল কারীম কোন জাতি গোষ্ঠীর জন্য ভাগ করা না, সমগ্র মানুষের জন্যই নাজিল করছি। ঠান্ডা গেছে আগের চাই আরো নষ্ট হইয়া যে চলে আপনারা হমতে তার আমি কইতে তাই বেশিক্ষণ থাও যাইবে না। যারা ফজরের নামাজ পড়া লাগবে, যারা নামাজ টামাজ পড়বে না, আর ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একটা জবানও বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বাজানরা ভালো করিয়া বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইব। এই কোরআনটা বাজান কত ভালো মানুষের ঘরের ভিতরে তালাশ করিয়া দেখছি রে, একজেল কোরআন শরীফ মুসলমানের ঘরে পাওয়া যায় না। কথা হয় না, কথা ঠিক কিনা সরকার? ভালো ভালো বাড়তে যাই দেখছি কোরআন শরীফ নাই। মানুষ তো তাকের উপরে একজেল রাখে, পড়তে পারুক আর না পারুক মানুষ তো থুইয়া তো দেয়। মানুষের দেখবো তো যে না এবারই মানুষের কোরআন শরীফ পড়ে। কথা হয় না, কথা হয় না, ঠিক না বেটা? আরে বেটা, একটা হিন্দুর দোকানের মধ্যে ঢুকে দেয় সেলুন, চুল কাটে, ওর দোকানটার মধ্যে ঢুকে দেয় কেন কিছু জানুক আর না জানুক দুর্গাদেবীর ছবি একটা লাগাই থুইছে। কথা হয় না, কথা হয় না, কথা হয়। সেলুনের মধ্যে ঢুকে দেখছেন, এই যে চুল কাটে তার সেলুনের মধ্যে দেখেন, ও কিছু জানুক আর না জানুক দুর্গাদেবীর একটা ছবি, শ্রীকৃষ্ণের একটা বাঁশি হাতে নিয়ে ছবি। কিরে পাগলা কি রাখছো? বলে আমাকে ভগবান। কথা হয় না, কি কয় হুজুর আমাকে ভগবান? আমি জিজ্ঞাসা করলাম তা ভগবানের ছবি রাখলে কি হয়? হুজুর কিছু জিনিসের ছবি ঘরের মধ্যে থাকলেও আয় বাণিজ্য হয়। আমি কইতে কেমন আয় বাণিজ্য, কেমন বোঝো? হুজুর না, আয় বাণিজ্য আছে, আয় বাণিজ্য আছে। তার মানে বোঝা গেছে শ্রীকৃষ্ণও কি ভগবান নাকি? বলেন ভগবানকে, বলেন ভগবানকে ভগবান, ভগবান। এটার আরবি বিশ্লেষণ, বাংলা বিশ্লেষণ করলে ভগ শব্দের অর্থ হলো তাম সৃষ্টি জগৎ। আল্লাহু আকবার। তাম সৃষ্টি জগতের মালিক কেডা? আমার মাওলা প্রথমেই সূরা ফাতিহার ভিতরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কে? সব জগতের মালিক কেডা? নাকি এই পৃথিবী নামক গ্রহটার মালিকই আল্লাহ? এ শিক্ষিত মানুষ ভালো করে বুঝছেন, যারা বাংলা শিখে শিক্ষিত ইংলিশ পড়ছেন ভালো করে বুঝছেন, এই পৃথিবী নামক গ্রহটার মালিকই আল্লাহ, নাকি এর বাইরে আরো গ্রহ আছে, গ্যালাক্সি আছে, আরো কত সৌরজগৎ আছে, এরপরে চাঁদের দেশ আছে? কথা কয় না, কথা কয় না, আছে কিনা? মঙ্গল গ্রহ বানাইছে কে? নেপচুন বানাইছে কে? শনি বানাইছে কে? বুধ বানাইছে কে? বৃহস্পতি বানাইছে কে? এই মুরব্বী আল্লাহ বলে যুবকের কপাল্লা পড়ছে, জোরে ডাক দে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। সাউন্ড ক্লিয়ার হয়েছে? সাউন্ড ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সাউন্ড ক্লিয়ার? আল্লাহু আকবার। যা হয়েছে মোড়ে না জোরে বেড়া পান্তার তেসা। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে সমস্ত জগতের মালিককে, সব জগতের মালিক আল্লাহ নাকি এই পৃথিবী? এই পৃথিবীর বাইরে যত জগৎ আছে, এমনকি নিচে যা আছে তারও মালিককে? সব জগতের মালিক হইল আমার আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মাবনদের বলবো, বাংলায় যে ভগবান বলা হয়, ভগ শব্দের অর্থ হইল সমস্ত জগৎ, বান শব্দের অর্থ হইল মালিক। জোরে কান সুবহানাল্লাহ। যার শক্তি বেশি তারে কয় কি? মানে শক্তিবান। কি কয়? শক্তিবান। যাদের ধন সম্পদ বেশি তারে কয় ধনবান। যার আল্লাহু আকবার, সমস্ত ভগর যিনি মালিক তারে বলা হয় ভগবান। ইমানদারেরা ডাক দিয়া বলো, তোমার আর আমার ভগবানকে আরো জোরে ডাক দিয়া বলো কে? সমস্ত জগতের ভগবান হইল আমার আল্লাহ। যারা চেনে নাই তারা বোঝে।
আমার মাওলা তো বলছে আমি সবার ভগবান, আমি তো সবার মাওলা। আমি হিন্দুরও আল্লাহ, বৌদ্ধরও আল্লাহ, খ্রিস্টানেরও আল্লাহ, আমি পাপীরও আল্লাহ, আমি আল্লাহ গুনাহগারেরও আল্লাহ, আমি নেকি বান্দারও আল্লাহ। আমি সকলের আল্লাহ। হিন্দুর বাচ্চারে খাওয়াইও আমি, মুসলমানের বাচ্চারে খাওয়াই আমি। পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলেন না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আমার বাইরে, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আমার নলসিটি ভাই, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা, আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা, যশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলো না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রুহুর তারে, যাও রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আশেকেরা বলেন না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ এবার নূরে মুহাম্মাদি আদমের কলবে দিলেন মাখি, রুহু তুমি যাও না হেথায়, রুহু বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলো না, রুহু বলে মালিক সাই এখন কোনো চিন্তা নাই, আদম বড় সুন্দর দেখা যায় রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবকের দলেরা, নলবুন্যার মাগো, এখনো যারা রাস্তাঘাটে আসো প্যান্ডেলের ভিতরে আসিয়া বসো, আমার মাওলায় যদি হেদায়েত না দেয়, নবী বয়ান করলো হেদায়েত করতে পারবে না। কথা ঠিক না বা ঠিক জোরে বলো। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা তো প্রথমেই নিরাদল আল্লাহু আকবার নির্দলীয় নিরপেক্ষ হইয়া ঘোষণা করিয়া দেশে কোরআন হইল যাইয়া সবার জন্য নাজিল করছি। হিন্দুরা বোঝে না, এই জন্য কোরআন মানে না। আসলে এই কোরআনটা হিন্দুদের জন্য, কথা ঠিক কিনা জোরে কর। আপনাদের মনে হয় কি কোরআনটা হিন্দুদের জন্য? কথা ঠিক না বা ঠিক জোরে কর। এটা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানব জাতির জন্য, কথা ঠিক কিনা জোরে কর।
চেনে নাই না চিনে গরুরে ডাকে মা কপাল ভরা মাইন দেয়ার গরুরে ডাকে মা এরপরে ভারত শুনছি দুধের কেজি বলে 20 টাকা আর গরুতে যে মতে না এই বলে 120 টাকা কেজি খায় বলে মুত জোরে কান্না কথা খায় না খায় কি মুত খায় পেশাব খায় আল্লাহ খায় দুনিয়ায় পেশাব খাওয়া মুখ খাইয়ে ল কথা কথা কা এরপরে কবরে আয় উঠতে উঠতে কাবলার সাইড দিয়ে বাড়ি গেছে কথা কয় না কা ঠিক না বাড়ি জোরে বলো যুবকেরা ঠিক না বাটক দাও না এই দেশের মধ্যে যারা একদল আলেম বিদ্বেষী আছে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে নিয়ে আমাকে সাইদ হিসাবে মাটিয়ে ফেলাইছি তারপরে কত সাজা আলেম ওলামাদেরকে দেশে আজকে ফেসবুকে দেখছি আলেমদেরকে বিভিন্ন কায়দায় পোড়াবার জন্য বিভিন্ন কায়দায় জ্বালাবার জন্য চেয়ার বানাইছে স্টিলের চেয়ার সেখানে বসাই বসাই তাদেরকে রিমান্ড দিত আয়নাগরের মধ্যে দেখেন না দাড়ি কামাইছে দাড়ি কামাইও বাঁচতে পারে না এক পাগলা দাড়ি কামাইছে পলাইতে যাইয়ে দাড়ি কামাইছে দেখছেন না মোবাইলের মধ্যে টিভিতে দেন নাই দরবেশ সাহেব দাড়ি কামাইয়ে বাঁচতে চাইছে পুলিশে যাই কয় আসসালামু আলাইকুম কেমন আছেন এখন যে দাড়ি কামাইছে সে বলতেছে আমি না আমি না আমি না আমি না পুলিশ ওকে সোডা দাড়ি কামাইলে কি আমি তোর চিনি কথা কয় না এ কথা ঠিক না বাটিক জোরে কয় যুবকেরা ঠিক না বাটে আল্লাহু আকবার এই দেশের মানুষ এই দেশের যুবকেরা ইসলাম এমনভাবে সেনছে দেশের মায়া মহব্বত এমনভাবে কলিজায় ঢুকছে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারে দেশের ভিতরে আমাদেরকে মাথা নত করাইতে পারবে না ঠিক না বাটিক জোরে বলে না এ ছাত্র জনতা ঠিক না বাটিক জোরে বলো এ এলাকার যুবকের দলেরা পর্দার অন্তরালের মা বোনেরা বরিশাল কলেজের সামনে বিএম কলেজের সামনে আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি সারসিনা হুজুর কিবলা মারা গেল আল্লাহু আকবার জানাজায় গেছি গাড়ি নিয়ে যখন নাকি বাড়ির দিকে রওনা করছি ইউনিভার্সিটির ছাত্র ডাক দিয়ে বলে হুজুর আপনাকে আমরা চিনছি 3 ঘন্টা এখানে বৈশা থাকা লাগবে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় না করা পর্যন্ত আমরা কলেজের ময়দান ছাড়ব না স্বৈরাচার আছে না গেছে পালাইতে বাধ্য হয়েছে কথা নাকি না সরে খান এমনি মানুষ যাইতে চায় গেছে কথা কয় না কা যুবকেরা কথা ঠিক না ঠিক আসো তো যুবক সেই যুবকেরা এখনো কি আসো যেই যুবক আবু সাইদের মতো বুক পাইতা দিয়া পিঠ না পাইতা বুক পাইতা টাস টাস করে বুলেট বুকের ভিতরে নেছে এই যুবকদেরকে আর একবার ইসলামের জন্য দরকার আছে লাগবে ইসলামের জন্য যদি বুকটা পাততে পারো এদেশে আল্লাহর রহমতে আল্লাহর 30 পারা কোরআনের আইন চালু হয়ে যাবে কথা কয় না তখন আর এই দেশে কোনো ওয়াজ মাহফিল লাগবে না লাগবে কোনো হুজুরের টাকাও দেওয়া লাগবে না কারণ তখন আমরা হুজুরেরা থাকবো একজন এমপি মন্ত্রী আমরা আরো টাকা দিয়ে যাব আল্লাহু আকবার কান্না মাহফিলও করবো টাকাও কি দিয়ে যাব মাহফিল করবো টাকা দিয়েও যাব হুজুর গো তো ওই লাইনে নিতে চাও না হুজুর সবসময় চাও যে বাড়ি লইয়ে মানুষের বাড়ি বেরিয়ে যাইবে সিঁড়ি একটা জামা গায়ে দাও থাকবে কোনো মতো সাথে ঠেললে মিললে সংসারটা চালাইবে হুজুরে খয়রাতি থাও কথা কয় না খা এ কপাল পুরা মুসলমানের দলেরা একবার হুজুরদের কাছে দেশটা দিয়া দেখো সারসিনার পীর সাহেব যদি দেশের আল্লাহু আকবার দেশের কোনো মন্ত্রিত্ব পায় সরমনাই পীর সাহেব যদি মন্ত্রিত্ব এই দেশের মানুষের একটা পয়সা এপিট হইবে না বিশ্বাস আছে জামাতের আমির সাহেব যদি কোনো মন্ত্রিত্ব হয় মন্ত্রিত্ব পায় তার দ্বারা একটা টাকা অধিক হওয়ার কোনো চান্স নাই এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান যাকে বলা হয় হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ শাবালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুজাদ্দেদে জামান যিনি ১৫০০ কিতাব লেখছেন নিজের হাতে জোরে কোন সুবহানাল্লাহ ও এলাকার মুরব্বী বাবারা তার একটা কিতাবের নাম আপনারাও জানতে পারেন বিভিন্ন বাংলা মানুষের ঘরেও কিতাবটা দেখা যায় অনেক বাংলা শিক্ষিত যুবকের ঘরেও কিতাবটা পাওয়া যায় কিতাবটার নাম হইল বেহেশতি জেওর এইটা অনেক বাংলা ভরা মানুষের আলমারির মধ্যেও পাওয়া যায় দৈনন্দিন যত মাসলা মাসাইল আছে এই কিতাবটার মধ্যে তালাশ করলে পাবা বেহেশতি বলেন বেহেশতি একটু লেখাপড়া করিলেন
খালি বল হুজুরের দিকে চাই থেকে না, হুজুরেরা যা কয় আমরা তো তাই মানি না। আপনার মানতে কইছে কিনা? মাঝে মধ্যে নিজের একটু দেখা লাগে, কথা কয় না কা। হুজুরের কথায় সব চলবে না। বাংলা লেখাপড়া করতে যদি পারো, মাঝে মধ্যে দোস্ত কেতাবাদি কিনে একটু দেখো, কথা কয় না কা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য পাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী এত বড় আল্লাহর ওলি রে, এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তার খাদেমে বলতেছে হুজুর আপনার লাগে সফরে যাবো। আল্লাহ খাদেম গেছে হুজুরের সাথে সফর করার জন্য। এক এলাকায় খাদেম যাইয়া দেখে আল্লাহু আকবার, ঘিয়ের দাম বাবা অনেক কম, দুধের চাইয়া ঘির দাম অনেক কম বাবা। ডাক দে বল হুজুর আপনার সাথে সফর আইছিলাম, ভালাই করছিলাম, এখন আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করেন, আমি আর বাড়ির দিকে যাব না, আমি এই জায়গায় থাকিয়া যাব। আমি দুধ খাইতে চাই না, দুধের দাম, আল্লাহ দুধের চাইয়া ঘি তো পাওয়ার ভুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুধের চাইয়া যেহেতু ঘিয়ের দাম কম, আমি ঘি খাই আমি একটু মোটা কোটা হইয়া যাই, আপনি বাড়তে যান, আমি কয়েক মাস পর আসবো। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী কয় বাজার, যেই দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান, ওই দেশের মানুষ আচার বিচার জানে না। যেই মসজিদে মুসল্লি আর ইমাম সাহেবের দাম সমান, কত মূর্খ মুসল্লি ইমাম সাহেবের কয় আপনি কি জানেন, আমি বহু বই পড়ছি, কথা কয় না। ইমাম সাহেবের কয় কি আপনি কি জানেন, আমি গত সপ্তাহে মোহাম্মদ একটা পঞ্জিকা কিনছি, হেটার মধ্যে মাসলা মাসাল কম না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা ঠিক কিনা। এই ঘটনাটা আমার লাগে মিলছে, এই জন্য আমি কইলাম। আমার এক লোক এই কয় হুজুর, হুজুর কি আপনার কাছে একটা মাসালা। আমি কি মাসালা? কয় হুজুর আলহামদু সূরা না পড়লে, আলহামদু সূরা যদি কেউ না পারে নিয়ত নিয়ে ভালো হয় না, নামাজের মধ্যে আলহামদু সূরাটাই পারে না, তা প্রত্যেক ওয়াক্ত নামাজে আলহামদু সূরা লাগে না। আলহামদু সূরাটা পারিয়া হইবে যদি কোনো মতো দুইটা সূরা যদি পারে, কুল আল্লাহ আর একটা নাম হইলে নিয়ত হয় না, এই দুইটাতেও ঠেলে মিলে সালাম যায়, কথা কেন। আলহামদুটা তো লাগে নাকি বলেন? ওটা লাগবে না? আলহামদু সূরা সারে এক রাকাত নামাজ হইবে হুজুরের, এখন একটু হুজুরের আমার সাহায্য করেন, হবে হবে হবে, লাগবে না? আলহামদু সূরাটা লাগবে। আর পরে যদি একটুখানি মনে করে মেয়াই যাইও পারেন, হ্যালো হিজুর, হে আমার আইকা হুজুর, হুজুর আপনার কাছে একটা মাসআলা। আমি বলি বলেন। হুজুর তাহলে আপনি রেডি করেন। আমি রেডি হয়েছি। কালে হুজুর আলহামদু সূরাটা পারি নাই, নিয়ত লাগাই লইবে। আমি কপাল বড়টা কয় কি, হ্যাঁ আলহামদু সূরা লাগবে বেড়া, আলহামদু সূরা স্যার হইবে না, আলহামদুটা পারার পরে যদি দুই একটা পারো ওই দিকে চালাইতে পারবে না, হারাও জানান। কলে না হুজুর আমি কিতাবে আপনার লাগে মিললেন, আমাদের একটা কিতাব আছে। আমি কি কিতাব? তাফসিরে আমপারা। তাফসিরে আমপারা, ওই যে আমরা আগে আমপারা পড়তাম না বেন্নিকালে সকালে সকালে, ওইটা বলে তাফসিরে আমপারা, ওইটার বলে শেষ পাতায় লেহা পাইছে বলে হইবে। আমি কি আসা সোরফাসার ঘরে সোরফাসা মাসলা মাসাইল আলেমদের কাছে দিও না। 12 বছর লেখাপড়া করিয়া আল্লাহু আকবার ইমামতি চাকরি নিল, ঘোড়ার ঘাস কাটতে আর কচু গাছ কাটতে না, উনি কমপক্ষে আল্লাহু আকবার 12টা বছরের দিনই এলেম তলব করার জন্য কামাই দেশে, কথা কয় না খা। এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা রে, ও পর্দার অন্তরালের মাগো, থানভী রহমাতুল্লাহর খাদেম বলতেছে হুজুর আমি ঘি খাইয়া মোটা হইতে চাই, আমি বাড়তে যাব না, আমি ঘিটা খাইয়ে লই। আল্লাহর ওলি ডাক দিয়া খায়, আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহ রাইকা জুদানা, তাদের মধ্যে কায়েদ সাহেব একজনা, তাদের মধ্যে কালা মানিক আমার একজনা, মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা, আর কোন দিন নলসিটিতে
বাজবে না। মুজাহিদ আমার বাবারা, বাবা বলে, মনে পড়ছে, মনে পড়ে ওই চেহারাটা। বাবা বলে আর কোন দিন ডাকবে না। কালা কালা চেহারা, অল্প কাটা দাড়ি, বলতো বাবারা পাও ধরছি, কবর আযাব সহ্য করতে পারবো না বাবা, তো ধরছি পাও ধরছি, ওই কবরের আগুন সহ্য করতে পারবা না। ওই চেহারাটা মনে করিয়া দেখো, ফাল্গুনে যাবা আর তারে পাবা না। স্টেজের এই কোনার দিয়ে তাকাবা, ওই কোনার দিয়ে তাকাবা, মাঝখান দিয়ে তাকাইয়া দেখবা, ওই চেহারাটার মধ্যে কত মানুষই বসে। আমার কালা মানিকের মতো কাউরে দেখা যায় না। আল্লাহর বান্দারা, পর্দা অন্তরালের মা বোন, যুবকের দলেরা, খাদেম বলতেছে হুজুর ঘির দাম যেহেতু কম, আমি ঘি খাইয়া মোটা হইয়া যাবো। আল্লাহর ওলি ডাক দেখায়, বাজান রে, যেই দেশের দুধের দাম আর ঘিয়ের দাম সমান, ওই দেশের মানুষের দ্বারা আচার বিচার নাই, কথা কন্যা খা কথা নাই, বর্তা নাই, রাজাকার কইয়া ঢুকাইয়া দেশে ওই মানুষটার দ্বারা আচার বিচার নাই, ওটা অমানুষের বাচ্চা। কথা ঠিক না বাড়ি জোরে কন। এই যে কয়েকটা কত বছর কই ফেলাইলাম, এই যে যদি গত বছর কইতাম বা আগের বছর কইতাম, তাহলে কইতে এই ভোলাটা রাজাকার, কথা কন না। অথচ আমার দাদাই বাংলাদেশের যুদ্ধ আমার দাদাই দেখছে। আমার দাদাই কইছে, যেদিন যেই বছর স্বাধীন হইবে ওই বছর আমি খাতা বালিছিল মেলা করছিলাম যুদ্ধে যাবো, অর্ধাপত্তে যাই উনি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি কইতে আপনি কি করছেন? আমি মোটামুটি মুক্তিযুদ্ধ অর্ধাপত্তে হিরেছি তো, কথা কন না। আল্লাহু আকবার। আমার দাদাই দেখছে, আমার বাবাই দেখে নাই। এত গরম কথা এবছর কইছি, গত বছর আগের বছর যদি বলতাম তাহলে আমিও অ্যারেস্ট হইয়া যাইতাম রাজাকার। এই মানুষটার দ্বারা আচার বিচার আসেনি, জোরে খন আছে আচার বিচার, এর মধ্যে মানুষত্ব আছে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আশরাফ আলী থানভী ডাক দেখা, খাদেম রে, খাদেম, যেই দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান রে বেটা, যে দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান, ওই দেশের মানুষের ভিতরে আচার বিচার নাই। খাদেম কয়, বিচার আচার দেখর মুখী খাইয়া লই, তারপর ওই লোক কথা কথা হয় লাগা। একদল মানুষ আছে, ভালো কৌক আর খারাপ কৌক, এক থাল ভাত দিলেই হয়, কথা কর না। লাশ লজ্জা কিছু নাই। আল্লাহ বলছে, বিনা দাওয়াতে মানুষের বাড়ি যদি আপনি খান, সরইয়া ঢুকছেন, ডাকে তুই বাইরেছেন, কথা কর না। খবরদার, খবরদার, নিষেধ আছে হাদিস শরীফে। বিনা দাওয়াতে পাঁচজন মানুষের পাক করছে, হ্যাঁ দূরে গেল, ডলতে 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 ডলতে, নামাজ পড়তে গেছিলাম, হনি তোক বাড়তে বলে অতীতে এসে ডলতে ডলতে গেছে, যাই তোক বাড়তে অতীতে আসতাম সার মধ্যে কিন্তু মশলা কইতেছি, এদিক তাকান আমার দিকে, ডলতে ডলতে যাই নামাজ পড়তে গেছিলাম, শুনছি তোক বাড়তে বলে অতীতে এসে, তাই দেখি দেখা করতে আইসি, দেখা করতে যাই, তুমি তাড়াতাড়ি বাইরে যাবে না, দেখা করিয়া বই রয়েছে লারে সারে, মানে ভাতায় নাকা, যেই ভাতাইছে পাঁচজনা লেগে সালনপতি মহিলারা রানছে, তোমার হিসেবে ধরছে, তুমি বর্ষ কেন? এটা আমার রসুলের আদর্শের বিপরীত আদর্শ, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তোদের বাড়ি মেয়েও মানাইছে, আমি দেখা করছি এই পর্যন্ত, আজকে খাবো না, আবার মতো চলে গেলে কিন্তু ওই বাড়ি গেলে ধরবে, চাষামে আমরা দাওয়াত দিতে পারি নাই, চাষামে যাওয়ার কথা, আপনার ফোলায় সারাদিন কাজ করছে, যাইতে পারে নাই, কথা কথা। এরকম দলনি আবার এক দল আছে, চাষামে আপনি কই যাবেন, আপনার ভাত খেয়ে যাওয়া লোক, খেয়ে যাওয়া লোক, আপনার দাওয়াত দিতে পারি নাই, গেছালাম পাই নাই, কথা কয় না, কথা কয় না, গেছালাম পাই নাই। ওখানে মশা দিয়া বলা লাগবে, মা গো আজকে খাওয়া তোমরা খাওয়াও, আগামীতে আল্লাহ যদি বাসা আবার একদিন খাবো। আমার নবী যা নিষেধ করছে, উম্মাত কোনোদিন করতে পারবে না, পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিনা দাওয়াতে কোন মানুষের ঘরে খাইলে চোরাইয়া ঢুকছো, ডাকাইতি করিয়া বাইরাইছো। বলছে কে? নবী, নবী জোরে কও কে? কোন মোল্লা না নবী বলছে? কে বলছে? সরইয়া ঢুকছো ডাকাই তৈয়া, আর এমন খাওয়া খায়, এই পাঁচজনে যা খায় হ্যাঁ সেই ডাবল খায়, এ হাক লাগতেছে পাল্লা, ফের নিজেই দেশে এই কয় কি জানো, কয় আমার বাহে খাইছে 3 গেবলা, আমি তো 1.5 গেবলা খাই, আগে 2 গেবলা খাই পারতাম, এই কইয়া 2 গেবলা ফের নিয়ে হওয়া সেটান দিকে গিয়েছে। আল্লাহু আকবার। এই মানুষটার মধ্যে কোনো আল্লাহু আকবার মানবতা নাই, কথা ঠিক কিনা জোরে কন। আর ইসলাম এমন একটা ধর্ম,
এই ধর্ম মানবতার ধর্ম, সৌন্দর্যের ধর্ম। আল্লাহ তামাম জগৎ ঘুরিয়া দেখো, ইসলাম ধর্মের মতো আর একটা ধর্ম তুই ভাবি না। কথা ঠিক কিনা জোরে কন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলার কাছে একমাত্র ধর্মের নাম হইল ইসলাম। আমার মাওলার কাছে একমাত্র ধর্মটাই হইল ইসলাম। আশরাফ আলী থানভী ডাক দেও, আল্লাহর ওলি ডাক দেও, খাদেমরা থাকিস না, তাড়াতাড়ি চল। এই দেশের মানুষের মধ্যে বিচার আচার না। থানভীর খাদেম বলে, হুজুর আপনি পারিতে বাড়িতে কি যান? আমি পারতে যাবো না, আমি মোড়া ঘি খাইয়া। আল্লাহর ওলিকে, বাবা পয় এই মাগনাত আল্লাহ ফাও খাইলে ঘাও হয় বাবা, এই ঘি খাইতে যাইস না, খবরদার খবরদার, কলো বাজ্যা যাবি। আল্লাহু আকবার। আল্লাহ, এদেশের মানুষের বিচার আচার নাই। পাগলায় টানা 1 মাস ঘি খাইছে, ভাতের মধ্যে ঘি, সালনের মধ্যে ঘি, দুধের মধ্যে ঘি, হইতে গেলে ঘি, খাইতে গেলে ঘি, খাইতে খাইতে গলা হয়ে গেছে এই মোড়া। আল্লাহ আকবার কর না, এই পাহাড়ের না মোড়া ওই এলাকায়। আল্লাহু আকবার। এদের 2টা রাজমিস্ত্রি কাজ করতে গেছে বাজান, এক বাড়ির ভিতরে রাজমিস্ত্রি কাজ করতেছিল বাজান রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজমিস্ত্রি কাজ করা অবস্থায় আর একটা দুনোটা রাজমিস্ত্রি আল্লাহু আকবার দালানের নিচে পড়ে মারা গেল। আল্লাহু আকবার। আল্লাহ, আদালতে বিচার চলিয়ে গেল, রাজমিস্ত্রি মারছে কেডা? কে রাজমিস্ত্রি মারছে? আল্লাহু আকবার। কে মারলো? কে মারলো? ও চোর গেছে চুরি করতে, রাজার বাড়তে চোর গেছে চুরি করতে যাইয়ে বাজান দালানের নিচে পড়িয়ে মারা গেছে। আল্লাহু আকবার। জজ সাহেব ডাক দেখা, কোন মাকড়ার জজ সাহেব ভালো করিয়া দেখেন। জজ সাহেব ডাক দেখা, ওরে মারছে কে? তারে খোঁজো। বাড়িওয়ালা কই? বাড়িওয়ালার ধর। বাড়ি কার? এত নরম করে দেয়াল বানাইলো কেন? চোরটায় চুরি করতে গেছে, এর কোনো বিচার আছে নাই। জজ সাহেব বলতেছে, বাড়িওয়ালার তাড়াতাড়ি লড়াইয়ে ধর। ও ঘর উড়াইবে, বিল্ডিং উড়াইবে, এত নর্মাল করে বিল্ডিং উড়াই তরে খুশকেরা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আর এনে ফাঁসিতে দে। কাঠ গোড়ায় বাড়িওয়ালা তারাই কয়, মাননীয় জজ সাহেব মাফ করবেন, আমার কোনো দোষ নাই। যেই রাজমিস্ত্রিতে কাজ করছে পরে তাড়াতাড়ি খোঁজেন, আমার কোনো দোষ নাই। জজ সাহেব কয়, তাড়াতাড়ি ওরে বেকসুর খালাস। রাজমিস্ত্রি কই? কেমন মাকড়ার বিচার দেখছেন? বাড়িওয়ালা খালাস, এখন ধরবে কারে? এই কোন আমলে কারা রাজমিস্ত্রি করে গেছে, এখন ধরে বিচারে হাগো। তাড়াতাড়ি রাজমিস্ত্রির ধর। রাজমিস্ত্রি ধরিয়ে আনছে। রাজমিস্ত্রি কয়, মাননীয় জজ সাহেব, আমার কোনো দোষ নাই। আমি আল্লাহু আকবার নরম করিয়া গড্ড উড়াইতে চাইছিলাম না। আমি আল্লাহু আকবার যখন নাকি বালি আর সিমেন্ট যখন নাকি আমি মিলাইতেছিলাম, মশলা কয় না, মশলা যখন বানাইতেছিলাম, হঠাৎ করিয়া তাকাই দেখে একটা হাতি দৌড়তেছে। হুজুর জজ সাহেব, আমার দোষ নাই। হাতির দৌড় দেখিয়া আমার হাতের বালতি পরিয়ে গেছে, পানি বেশি পরিয়ে গেছে, মশলা নরম হয়ে গেছে। যত দোষ হইল ওই হাতির দোষ। কয়, তাড়াতাড়ি রাজমিস্ত্রি বেকসুর খালাস। হাতি কই? হাতি ধর। রাজমিস্ত্রি খালাস। হাতি ধর। হাতি ধরিয়ে আনছেন। হাতির ফাঁসি টাসি দেব, তার বিচার আচার আছে। হাতির মালিক কই? ছোট্টারে দাঁড়া কর। মালিকে কাঁপে আর কয়, হুজুর রে, গরিব মানুষ হাতি দিয়া কামাই করিয়া খায়, আমার কোনো দোষ নাই। এক মহিলা দেখছিলাম রাস্তা দিয়া স্বর্ণের জিনিস পরিয়া যায়, এত প্রকারের স্বর্ণ গায়ে পড়ছে, ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হয়। আমার হাতি পাগলের মতো দৌড় কোনো সময় দেয় না। ওই মহিলার ঝুনঝুনি শব্দ শুনে আমার হাতি দেশে দৌড়। কয়, বেকসুর খালাস। হাতিওয়ালা তাড়াতাড়ি মহিলারে খোঁজ, তাড়াতাড়ি মহিলারে ধরে না কাঠ করা হাজির কর। মহিলারে কাঠ করা হাজির করছে। জজ সাহেব তাড়াতাড়ি আল্লাহু আকবার গলায় ফাঁসি বাড়া। মহিলা ডাক দেখা, মাননীয় জজ সাহেব একটা কথা আছে মরার আগে আগে। বলে, কি কথা? তাড়াতাড়ি বল। আমার কোনো দোষ নাই। স্বর্ণকার বেটায় যেই বেটা আমার যায় জিনিস বানাই সরে ঝুনঝুনি দিতে কইছে কেডা? আমার জিনিসের ঝুনঝুনি দিল কেন? জজ সাহেব এমন বেঈমানের বেঈমান কয়, বেকসুর খালাস। ওই স্বর্ণকারের ধর। ধরছে, স্বর্ণকারে লইছে। আল্লাহু আকবার। এবার জজ সাহেব কয়, তোর আর কোনো বাসন নাই, তোরে ঝুনঝুনি দিতে কইছে কেডা? তোর আর কোনো বাসন নাই, তোর ফাঁসি হইবে। আল্লাহ, চীনা রাষ্ট্র থেকে ফাঁসির কাঠ দড়ি আসে। আমাদের দেশে যত আল্লাহু আকবার ফাঁসি হয়েছে, চীন থেকে বাবা দড়ি আসে বাবা। ওইটা ভিন্ন কায়দা দড়ি বানায়। আপনি মনে করেন আপনি ছাগল বান্ধার দড়ি দিতে ফাঁসি দেয়? আপনি আবার এই ভাইব বেরিয়েছেন সেটা নলসিটির মধ্যে, খবরদার। ওটা চীন রাষ্ট্র থেকে ভিন্নভাবে ওটা ঘি ঠিক তেল ঠাল মাইকে ঠিক ওটা বানাই ঠানাই আনা হয়। আল্লাহু আকবার। গলায় লাগাইলে যে না ছড়ে কতক্ষণ না কা। আর একবারের মধ্যেই মরতে হইবে, দ্বিতীয়বার যাবার ফাঁসি দেওয়া না হয়, এটা আইন। নারায়ে তাকবীর।
এত তদারকি করি ওই আল্লাহু আকবার দড়িটা বানাইয়া আনছে, এত সুন্দর করিয়া মাপ দিয়ে বানাই আনলো, স্বর্ণকারে গলায় দিয়ে দেয়। বাবা স্বর্ণকারে গলা হইলে হন বাবা, ওর গলায় বাবা লাগে না। আল্লাহু আকবার। কেমন বেঈমান মাখরা জজ সাহেব ডাক দিয়ে খায় স্বর্ণকারে বেকুসুর খালাস দে, তাড়াতাড়ি রাজ্যের মধ্যে খোঁজ কেয়ার গলাটা মোড়া, তাড়াতাড়ি খোঁজ, রাজ্য গরম কর, ডলবিটা এ গলা হইবে না, গলার মধ্যে আমি যে অর্ডার দিয়েছে দরিয়েছি এটা লাগেই না, সব ফালাই দে, তাড়াতাড়ি বেকসুর খালাস করিয়া ফালা। এখন রাজ্যের মধ্যে তালাশ করিয়া দিল কোন লোকটার গলা মোড়া পাওয়া যায়। বাবা খোঁজ দে খোঁজ দে খোঁজ দে খোঁজ দে, আজ খোদা খা হি মে কে আদো বেয়াদপ মাহরুমে গশতে ফজলে রব। আল্লাহু আকবার। খোঁজ দে খোঁজ দে খোঁজ দে, তালাশ করিয়া যাইয়া দেখে ও আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেদ্যুত মাকরা খাদেম, যেইটা বাবা দুধ খাওয়া বন্ধ করিয়া দিয়া ঘি খাইবে, ঘি খাইয়া গলাটারে মোটা বানাইছে। উজির কোত্তালে ধরিয়া কাজ সাহেব মোটা গলা পাইছি রে, এবার কয় ফাঁসি লাগা, তাড়াতাড়ি আনিয়া ফাঁসি দে। আল্লাহু আকবার। আর দেরি করিস না, তাড়াতাড়ি পাগলারে ফাঁসি দে। এখন গলায় যখন রশি ঢুকাইবে কয় তোর শেষ জীবনে কোনো চাওয়া আসেনি। খাদেম ডাক দেখা ও আল্লাহ ও জজ সাহেব, আমার কোনো মরার আগে চাওয়া পাওয়া নাই, আমি আমার পীর সাহেবের মরার আগে একটু দেখতে চাই। আমি আমার হুজুরের কথা মানি নাই, বেয়াদবি করছি, হুজুরের দেখবার চাই। মরার আগে আগে আমি আল্লাহর ওলির চেহারাটা দেখে আমি মায়েরে দেখতে চাই না, আব্বারে দেখতে চাই না, আমার কাউরে লাগবে না, না 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 না, আমি মরার আগে আগে আমি আল্লাহু আকবার আমার হুজুরের দেখতে চাই। জজ সাহেব ঘোষণা দিয়ে দিল তাড়াতাড়ি তালাশ কর আশরাফ আলী থানভী কোথায়। আশরাফ আলী থানভীরে ভারতের থানা ভবন থেকে ধরিয়ে যখন নাকি আল্লাহ জজ খান জজের সামনে নেওয়া হইল, জজে তাকাই বলে হুজুর আপনার মুরিদ আপনারে দেখবার চায়, আপনার দেখা হইয়া গেলেই তাড়াতাড়ি ওরে ফাঁসি দেব। আল্লাহর ওলি যখন দেখা করতে গেছে একটা চিৎকার মারিয়ে হাউ মাউ করে গলাটা জড়াই ধরছে, সুমা দিয়া কয় আল্লাহর ওলি রে আপনি পারেন আমারে বাঁচাইতে, আপনার কথা মানি না, এখন আমার গোলামটা হইয়া গেছে। এই দেশে আসলে হুজুর আসার বিচার নাই, যেই দেশে দুধের দাম আর ঘিয়ের দাম সমান হয় এই দেশে আসার বিচার নাই। হুজুর আল্লাহু আকবার বিনা দোষে বিনা গাইডে আল্লাহু আকবার। যার ফাঁসি হয়েছে হার গলায় আল্লাহ দড়ি লাগে না, এই জন্য আমার গলা মোটা দেখে দড়ি আমার গলার মধ্যে ঢুকাইয়া দিতে চায় জজ সাহেবে। হুজুর আমারে বাঁচান। আশরাফ আলী থানভী কানে কানে কয় তুই একটা চিৎকার মারিয়া ক, তুই ডাক দিয়া ক আমি মরমু, আমি আশরাফ আলী কমু আমি মরমু। আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর। ইয়াসিনুল কুরআনিল হাকীম। হিকমতপূর্ণ কালাম যাদের সিনার ভিতরে থাকে তাদের সাথে দুনিয়ার কোনো আল্লাহু আকবার যতই বাবা সৈরাচার হোক তাদের সাথে পারে না। আশরাফ আলী থানভী ডাক দেখে আমি কমু আমি মরমু, তুই কবি তুমি মরমু, তুই কবি আমি মরমু। হুজুর আমি কমু না মুরিদ তুই মরতে পারবি না আমি মরমু, তুই কবি না হুজুর আপনি মরেন না আমি মরমু। আল্লাহু আকবার। খেলা যখন শুরু হইয়া গেল আশরাফ আলী থানভী কাজ জজ সাহেব ঘরে মারিয়েন না আমারে মারেন, আমি এই মুহূর্তে মরতেছে, আমার গলায় রশিটা লাগাইয়া দেন। মুরিদটা ডাক দেখে না আমার হুজুরের মারিয়েন না আমার গলায় পরাইয়া দেন, তাড়াতাড়ি দেরি করেন তাড়াতাড়ি লাগাই দেন। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী কয় এই কাজ জীবনও করবেন না, তাড়াতাড়ি আমার গলা লাগাই দেন আমি মরতে চাই। জজ সাহেব ডাক দিয়া কয় কিরে কি হইছে, এই দুই পাগলে মরার জন্য পাগল হইছে কেন? জজ সাহেব ডাক দিয়া কয় পুলিশ তাড়াতাড়ি ওই হুজুরের ধর। আশরাফ আলী থানভীর জিঙ্গা মরার লগে পাগল হইছে কোন আল্লাম দিয়ে দিয়ে 13-20 ইয়া উনি মরার লগে পাগল হইছে কা। আশরাফ আলী থানভীকে এই মাত্র আমি জানলাম এই মুহূর্তে যে মরবে সেই বিনা হিসাবে বেঁচতে যাইবে, কারণ বিনা হিসাবে ফাঁসি হইতেছে তো আল্লাহ কোরআন বেআইন হিসাবে ফাঁসি হইতেছে না, জুলুম করে ফাঁসি হইতেছে না, তাই যে মরবে সেই বিনা হিসাবে ভেস্ত চলে যাবে। আল্লাহ আকবার। আল্লাহর ওলি কথা কি মিথ্যা হইতে পারে? আশরাফ আলী থানভীকে জজ সাহেব এই মাত্র আমি জানতে পারলাম, এলহাম হইছে, আমি এই মাত্র জানতে পারলাম এই মুহূর্তে যে ওই ফাঁসির গলায় আল্লাহু আকবার দড়িটা গলায় পরিয়া যেই বান্দা মরতে পারবে সেই নগদ বেচতে যাইবে। বাদশাহ ডাক দিয়া কয় দুইটারে তাড়াতাড়ি বাদ দে বা ফাঁসির রশি আমার গলায় দে। নারায়ে তাকবীর। খালাস দুইটা
ধর আমারে খালাস, ও দুইটা খালাস, ও পিসাবো খালাস, মুরিদও খালাস, আমার ধর। পিছনে লোক কইছে আল্লাহু আকবার কর না, আরো লোক কইবে তোমারও খাওয়ার আগে আগে তাড়াতাড়ি দৌড় দে। লা ইলাহা, পাইলাম না সাউন্ড, তাহলে আমার একদিন আর যুবকদের যে কয়দিন লাগে আমি থাইকে দেখাইতাম। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে মুজাহিদেরা, ওই যে পিছনের লোক হয়েছে তো একটু বসতে কষ্ট, আমার দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান 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 আগান। বলে একজনে কয় হুজুর মানুষ চলে গেছে। আমি কি কয় মানুষ চলে গেছে? মানুষ চলে যায় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা জোরে ডাক দিয়া কাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বেইনসাবি বাদশায় ডাক দিয়া কাও আল্লাহু আকবার। জীবনে তো গুনার কাজ কম করলাম না, বাটপারি সাটপারি কম করলাম না, নগজি কর হুজুরেরও সারিয়াতে, হুজুরের মুরিদটারও বেকসুর খালাস দিয়া দে, সিনের থেকে যেই রশি ডানছে আমার গলায় ঢুকাইয়া দে। জীবনে গুনার কাজ কম করি নাই রে, আর দেরি করিস না। নগদ মরলে নগদ যদি বেচতে যাওয়া যায়, তাড়াতাড়ি আমার গলায় ভরা। বাদশা গলায় পরিয়া বাজান, ওইটার উপরাইয়া দাঁড়াইছে, টাস করে ভরিয়া গেল বাবা। আল্লাহু আকবার। তখন আল্লাহ আল্লাহর ওলি ডাক দেখে দেখে এইটার বেনসাব, নারায়ে তাকবীর। আমার মাওলার কোরআন হইল যে সমগ্র মানুষের জন্য, আমার মাওলা রব্বুল আলামিনের আল্লাহু আকবার ইবাদত হইল সমস্ত জাতি গোষ্ঠীর জন্য বাবা, একদল মানুষের জন্য। আল্লাহু আকবার। মুসলমানদের জন্য লিপিবদ্ধ করা এই কোরআন না, এই কোরআনটা যারাই বুঝতে পারবে, সুনীলের পোলা যদি শ্রীকৃষ্ণ বুঝতে পারে, ও আল্লাহর ওলি হইয়া কবরে যাইবে। জোরে কও সুবহানাল্লাহ। মরার এক সেকেন্ড আগেও যদি কালেমা পড়তে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মৃত্যুর এক সেকেন্ড আগেও কালেমা পড়তে পারবে, সে বিনা হিসাবে বেহেশতেও চলিয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। একটা হিন্দুর বাচ্চা, একটা বৌদ্ধর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা আমার আল্লাহর কোরআন বোঝার সাথে সাথে, আমার হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার সাথে সাথে বাবা, নগদ যদি কালেমা পড়ে আর মারা যায়, ডক্টর নও মুসলিমের মতো বাবা, মরার পরে সাথে সাথে বেহেশতে চলিয়া যাইবে, আল্লাহ তাড়াতাড়ি ঢুকাই দেবে। জোরে কও সুবহানাল্লাহ। কারণ হাদিসের বিদ্যা আছে, মান ক্বালা কালেমা লা ইলাহা, মুরব্বি পাও ধরছি বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকেরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোলারাই কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দার এলাকার আমার দোকানপাটের যুবকের দলেরা, মরার এক সেকেন্ড আগেও যদি কালেমা নাজিল হয়, আল্লাহ জবানে আইসা পড়ে, কালেমা যদি পড়তে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিনা হিসাবে বেহেশতেও চলিয়া যাবে। আল্লাহু আকবার। ভারতের এক ঘটনা বাজান, ভারতের ঘটনা। ভারতের দারুল উলুম দেওবন্দ নামে আল্লাহু আকবার একটা মাদ্রাসা আছে বাবা। যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা, যেই মাদ্রাসার জন আল্লাহ শাখা মাদ্রাসা হলো চরমনাইর মাদ্রাসা, যেই মাদ্রাসার বাচ্চা কাচ্চার নাম হলো যে আল্লাহ জামিয়া নুরিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার বাচ্চা কাচ্চার নাম হলো ফরিদাবাদ মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা গহরডাঙ্গার মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা আল্লাহু আকবার বরকাটারার মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা হরিণাফুলিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা হইল যে রূপাতলির আবরার মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা, সকল মাদ্রাসার মায়ের নাম হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কাবিরে দেওবন্দি। আল্লাহু আকবার। মাওলা নারায়ে তাকবীর। কেমন কাবিরে দেওবন্দি, কেমন কাবিরে দেওবন্দি, যাদের চেহারা দেখে মানুষ পড়িয়া দেছে লা ইলাহা
ইল্লাল্লাহ। কালেমাটা বলে না, দেন না, বলে না, মুখ বন্ধ করে দিচ্ছে। কপাল পরা, মুখ বন্ধ করছো কেন? যুবক পর পর কামে লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চেহারা দেখে আল্লাহু আকবার মানুষ কলেমা পড়ছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে আকাবিরের দেওবন্দের সন্তান, এই আকাবিরের দেওবন্দি যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আল্লাহু আকবার। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কে কাসেম নানতুবি? যারে দয়াল নবী স্বপ্নের মধ্যে আইসা হাতটা ধইরা কয়, কাসেম চল, কোন জায়গায় মাদ্রাসা করবি, আমি নবী দেখাইয়া দেব। চল চল বাড়া। নবী নবী নিজে হাত ধরছে খপ্পত করিয়া, আল্লাহু আকবার খাও না, হাতটা ধরিয়ে রাখতে বলে, কাসেম রে, মাদ্রাসা করার জায়গা খুঁজিয়া পাও না? ও কাসেম, তাড়াতাড়ি আল্লাহু আকবার আসো, কোন জায়গায় মাদ্রাসা করবা আমি দেখাইতে আসি। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লাগছে, বাবা আমি দয়াল নবীর সাথে উঠিয়া ঘুমের মধ্যে চলিয়াই গেলাম, কোনখানে মাদ্রাসা করব। আমার নবী নিজের রহমতের হাতে বরকতের হাতটা দিয়া, আমার নবীর লাঠি মুবারক দিয়া ডাক দেয়ার কয়, কাসেম সকালবেলা এই জায়গায় মাদ্রাসার ভিত্তি প্রস্তর করবি রে বাবা। নারায়ে তাকবীর। নবীরে যারা দেখো না, হুজুর পাকের চেহারা একবার দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কাসেম নানতুবিকে আমার নিজের হাতটা ধরে দয়াল নবী নিয়া যেই জায়গায় দাগ আল্লাহ হাতের আল্লাহ হুজুর পাকের হাতের মোবারক লাঠি দিয়া যেই জায়গার মধ্যে দাগ বসাইয়া দিয়েছে, সকালবেলায় ফজরের নামাজ পর জিকির আজকারের পর এলাকার লোকদেরকে নিয়া যখন আমি ওই জায়গায় চলিয়া গেলাম, দেখিনি আমার নবী সত্যই আমার কাছে আসছিল নাকি। আল্লাহর কসমে নলসিটির মানুষেরা, আমিরা সকাল 10টার সময় যেই জায়গায় নবী নিজের হাত দিয়ে দাগ দিছিল, ওই জায়গায় তাকাইয়া দেখি দাগটা স্বর্ণের মতো চকচক চকচক করে, স্বর্ণের মতো দাগ পড়িয়া রইছে। আশিকেরা, ও নবীর পাগলেরা, ও নবীর আসে। কাসেম নানতুবিকে আমি নিজে দেখছি, দাগটা স্বর্ণের মতো চক চক করতে আসে। ওই জায়গায় মাদ্রাসা দারুল উলুম প্রতিষ্ঠা করলাম। ওই মাদ্রাসার কাসেম নানতুবি রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি, যুবক জবরদস্ত বুজুর্গ, ওনার কাছে এক হিন্দু ব্রাহ্মণ সবসময় আসা যাওয়া করতো। সবসময় ওই কাসেম নানতুবির কাছে হিন্দু ব্রাহ্মণরা আসতো। বাবা সকালে আসতো, সন্ধ্যায় আসতো, রাত্রে আসতো, সবসময় আসতো। এলাকার লোকেরা ডাক দেখো, উনি হুজুর মানুষ, ওনার কাছে একটা হিন্দু ব্রাহ্মণ কেন আসে? মানি তো বুঝতে পারলাম না। 1 বছর হয়ে গেছে টানা হিন্দু লোকটা আল্লাহর ওলি কাসেম নানতুবির কাছে আসতেই আছে, যাইতেই আছে, আসতেই আছে, যাইতে আছে। 1 বছরের মধ্যে ওনার মুরিদেরা ডাক দেখো, হুজুর কেমন? হুজুরের হুজুর। উনি একদিন কালেও তো হিন্দু ডারে কালেমার দাওয়াত দিল না, কালেমা পড়তে বলল না। এক মুরিদ আর সহ্যই করতে পারে নাই, যাইয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এই হিন্দু লোকটা এত আসা যাওয়া করে, আপনি কেন তার কালেমার দাওয়াত দেন না? কাসেম নানতুবি ডাক দিয়ে বলতেছে, লা ইকরাহা ফিদ্দিন, আমার আল্লাহ নিজে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে। ও মুরিদেরা, আমার ধর্ম যদি সত্য ধর্মই হয়, ইসলাম যদি সঠিক ধর্মই হয়, আর আমি কাসেম যদি সেই ধর্মের অনুসারী হইয়াই থাকি রে, ওই হিন্দুটা কি দেখে না আমার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ? ও আমার চরিত্র দেখে কেন মুসলমান হয় না? সুবহানাল্লাহ। ধর্ম যদি সত্যই হয় আর আমি ওই ধর্মের সঠিক অনুসারী যদি হয়েই থাকি, তাহলে আমার মুসলমান হইতে বলবো কেন? ও আমার চলা দেখে না? নারায়ে তাকবীর। ও কি আমার খাওয়া দেখে না? ও কি আমার ওঠা বসা দেখে না? ও কি আমার লেনদেন দেখে না? ও কি আমার বিবি বাচ্চা লালন পালন করা দেখে না? ও কি আমার হাট বাজার করা দেখে না? একজন আল্লাহওয়ালার দোকান করা আর দুনিয়াদারের দোকান করা কি বাবা এক নাকি রে বাবা? একজন আল্লাহওয়ালার বিয়ে করা, দুনিয়াদারের বিয়ে করা কি এক নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না 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 না, আল্লাহওয়ালারও বাজার করে, দুনিয়াদারেরও বাজার করে। ওই লোকটা আল্লাহর ওলি, তুমি আর আমি
আমি হইলাম দুনিয়া ওয়ালা। কাসেম নানতুবি ডাক দিয়া আমার চলা চলতি যদি ওর পছন্দ হইতো তাহলে ওর বলা লাগবে কেন তুই এমনি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইতো। না 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 না, আমি কালেমা পড়তে বলবো না। এইভাবে করতে করতে বাজান রে হিন্দু ব্রাহ্মণটা 2 বছরের মাথায় হিন্দু ব্রাহ্মণটা মারা গেল। এলাকায় কথা রইটে গেছে, এত বড় আলেমের কাছে হিন্দুরা আসা যাওয়া করছে। একদিন কালো কালেমার দাওয়াত তো দিল না, মুসলমান হইতো বলল না। এখন লোকটা বেঈমান অবস্থায় মারা গেল। সমস্ত দায় তো কাসেম নানতুবির উপরে কাল হাসরের মাঠে পড়িয়া যাইবে। কাসেম নানতুবি কয় হা আমার পাকড়ি আটকাইছে। বান্দা হইল আল্লাহর, কোরআন হইল আল্লাহর, হেদায়েত দেবে আল্লাহ, বান্দারা ইবাদত করবে মাওলার। আবার সেই আল্লাহ নিজে বলিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, খবরদার ধর্ম নিয়ে তর্ক বিতর্কে জড়াইস না, বাড়াবাড়ি করিস না, যার যার ধর্ম তারে তারে করতে দে, বাধা বিঘ্নতা দিস না। খবরদার খবরদার, আম হিলহুম রুয়াইদা, আমি বান্দা বান্দিরে ঢিল দেওয়ার মতো দিয়া দিছি রে, আমি ঢিল দেওয়ার মতো দিছি রে, আমি ঢিল দেওয়ার মতো দিছি। যত দৌড়াইতে দৌড়াইতে পারে দৌড়াক না কেন, মাওলার কাছে রশি রাইখা দিলাম। রশি হইলাম মাওলার কাছে, হাতের মধ্যে আমি রশি রাইখা 60 বছরে হায়াত দিয়া আম হিল হুম রুয়াইদা, আমি তোরে ঢিল দেওয়ার মতো দিয়া দিলাম। বস্যির মতো সব দড়ি ছাইড়া দিলাম, যত রশি ছিল সব সারিয়া দিলাম, যত তার ছিল সব সারাইয়া দিলাম। ওরে মাছ তুই দৌড়াইতে থাক, যখন নাকি আস্তে করিয়া মৃত্যুর কোলে তোর পেটটারে বাসাইয়া দিবি, আমি বসিওয়ালা টান মারব, তখন আর নাইসা পারবি ইনা। আশাআল্লাহ কাসেম নানতুবি কয় আমি কেন ওনারে কালেমা পড়াবো, আমি এই ধর্মের অনুসারী, আমার দেখে কেন 2 বছর উনি কালেমা পড়লো না? তাহলে আমি আমি কাসেম নানতুবির মধ্যে অবশ্যই ভুল আছে। আমি এখনো কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি নাই। আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারতাম, আমার চরিত্র দেখে কেন মুসলমান হবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এক বেঈমান উঠছে, বুকের উপরে আলীরে মারবে। নবীর জামাই, নবীর আপন স্বাস্থ্য ভাই, আল্লাহু আকবার কও না, যাকে আল্লাহর বাক বলা হয়, নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে কাফের উঠছে, ছুরি মারবে মারবে। এমনি সময় কাফের হযরত আলীর মোবারক চেহারার ভিতরে, বাবা আপনারা ইতিহাস জানেন, এই আলী কোন আলী বাবা? নবীর জন্ম কাবা ঘরের মধ্যে হয় নাই, আলীর জন্ম আল্লাহর খানে কাবার মধ্যে হইছে বাবা। আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে আলীর জন্ম হইছে, নারায়ে তাকবীর। গাদিরে ঘুমে আল্লাহ নবী নিজে বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা, সুবহানাল্লাহ খান্না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি যদি ইলমের একটা বড় শহর হই, ওই শহরে ঢোকার একমাত্র রাস্তা হইল আমার জামাই আলী। আমার জামাই আলীরে বাদ দিয়া তোমরা কেউ আল্লাহর ওলি হইতে যাইও না, ভুল করবা, ভণ্ডামি হইয়া যাইবে। আমার জামাই ব্যতীত কেউ আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য যত তরিকা আছে, চরমনায় শশিনা, চরমনায় শশিনা, যত তরিকা আছে, ভণ্ড তরিকাও যত আছে, ভালো করিয়া তালাশ করিয়া দেখিও, সব তরিকার গোড়ায় বসে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারায়ে তাকবীর। আমি এখনই চলিয়া যাব, একজন আল্লাহওয়ালা মানুষ দোয়া করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আল্লাহু আকবার জন্ম হইছে বাজান খানে খাবার ভিতরে, বাইতুল্লাহর ভিতরে যার জন্ম হইল, এই আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠছে বেঈমান, উঠিয়া ছুরি মারবে মারবে। অমনি সময় বেঈমান আল্লাহু আকবার, নিচে বেঈমান বসা, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের বুকের উপরে বসা। যখন ছুরি মারার রেডি করিয়া বলাইছে, ওই বেঈমানের মুখের থেকে থু হযরত আলীর মুখের মধ্যে মারছে। হযরত আলীর মুখে যখন থুতু মারিয়া বলাইল, সাথে সাথে হযরত আলী বুকের থেকে উঠে সরিয়া গেল, রেমজের মধ্যে পাইয়াও সারিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ খান একালে বুকে বইছে, ছুরি মারবে মারবে। হযরত আলী মুসলমান আর ওইটা কাফেরের বাচ্চা, মারলেই একটা ফরজ হুকুম আদায় হইবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, রেমজের মধ্যে পাইয়া উঠে গেছে। এখন আল্লাহু আকবার, ইহুদি ডাক দিয়া হযরত আলী আপনার তো আমারে মারা ফরজ হয়ে গেছিল, আপনি কেন মারলেন না? হযরত আলী ডাক দিয়া খাও, ভাই ইহুদি
তোমারও মারমু আমি মাওলারে খুশি করার জন্য। আমার জাগা জমি বলাবার লগে আমি তোমার মারতেই নাই, আমাকে পুহুর পাড়াটা তুমি খাও এর লিগে তোমার মারতেই নেই, আমাকে কান্দার জমি তোমরা লইয়ে গেছে লিগে তোমার মারতেই নেই। ইয়া করবে বরিশালে মানুষ, ইয়া নবীর সাহাবারা করে না। আল্লাহু আকবার আল্লাহ। এ জাগা জমির মৌমা নবীর সাহাবারা করে না। নারায়ে তাকবীর। নবীর সাহাবারা করে না, এমনকি আল্লাহর ওলিরাও করে না। সুবহানাল্লাহ। এ করবে আব্দুল্লাহ সাবিরি, এ করবে নলসিটির মানুষ, আল্লাহর শাহ আল্লাহর ওলিরা করে না। হযরত আলী ডাক দেখা, ভাই তোমারে মারতে আইছি আল্লাহরে খুশি করার জন্য, তোমারেও আল্লাহ তোমারে নিজের হাতে খুন করতাম আল্লাহর আর নবীরে পাওয়ার জন্য। ভাই যখন নাকি তোমার বুকের উপরে আমি উঠলাম, তুমি যখন নাকি এতগুলা থুতু আমি আলীর মুখের মধ্যে লাগাইয়া দিলা, তখন আমার মধ্যে একটা রাগ যাচ্ছে যে তুই কোন বেড়ার গায়ে থুতু দিছো, তুই চেনো? তুই আমার চেনো? তুই কার চেহারা মধ্যে থুতু দেছো? আমি হইলাম যে সেই আলী যারে আল্লাহর বাক বলা হয়, আমি হইলাম সেই মদিনাতুল ইলম যারে নবী আল্লাহু আকবার ইলমের দরজা কইছে। তুই কার চেহারার মধ্যে থুতু দেছো বেটা? তুই আমার চেনো নাকি? আল্লাহু আকবার। এইরকম একটা ভাব আইয়া পড়ছে ভাই। আর এই অবস্থায় যদি আমি ছুরি ঢুকাইয়া দিতাম, মাওলা যদি জিজ্ঞাসা করতো আলী ওই চেহারায় থুতু দেছে এই জন্য রাগ বাড়িয়ে গেছিলে বাবা, এই জন্য তাড়াতাড়ি মারছো, আমার জন্য মারো না। আমার মাওলায় যদি হাসরের মাঠে এই কথা জিজ্ঞাসা করে, যেই হাসরের মাঠে মায়ও জিজ্ঞাইবে না, আব্বাও জিজ্ঞাইবে না, হাসরের মাঠটা তামার জমিন হইয়া যাবে বাবারা। সূর্যটা মাথার এক বিলাস্ত উপরে ধরাস করিয়া ছাড়িয়া দেয়, নাপারমানের মাথার বাড়িটা খলপাটা টাস টাস করে ফাইতে যাইছে বাবা। নাপারমানের মাথার পুজগুলা গলিয়া গলিয়া ডুহমান হইয়া যাইবে। পানির বিবেশায় ডাক দিয়া বলবে, পানি দাও পানি দাও। এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে যাইবে, বলে তাড়াতাড়ি আমারে পানিটা দিয়া যাও। ফেরেশতা বলবে, আমি পানি দিতে পারি, তুমি আমারে কি দেবা? আমার এক গ্লাস পানি খাওয়াইলেই হবে, আমার জীবনের সমস্ত নেক আমল আমি তোমারে দিয়া দেব। আমার মাওলা কুদরতিভাবে ডাক দিয়া কইবরে, বান্দা এক গ্লাস পানি খাইয়া কলিজারা শীতল করার জন্য তামাম জীবনের নেক আমল দিয়া দিতে চাও? ও বান্দারে, এমন পানি তোরে কত গ্লাস খাওয়াইছি রে, কত গ্লাস পানি, কত গ্যালন পানি খাইছো, একটু হিসাব করিয়া ও না পারমান, ও বেনামাজিরা, সুদ করে রে, কত পানি আমি মাওলায় খাওয়াইছি হিসাব করিয়া দেখ। আল্লাহু আকবার। আমার এক গ্লাস পানির দাম আল্লাহু আকবার দিয়া তারপর বেচতে যা। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ভাই আমার বড় ভয় হয়, আমি তোমারে যদি এই মুহূর্তে মারিয়া ফেলাইতাম, মাওলায় যদি হাসরের মাঠে ধরিয়া বইতো। আলী তোমার গায়ে থুতু দিছিল কাফেরটা, এই জন্য তাড়াতাড়ি মারছো, তোমার রাগ বাজছিল। ইহুদি ডাক দিয়া কয়, ও আলী লোহার ছুরি আমার কলিজায় না ঢুকাইয়া আলী তুমি প্রেমের ছুরি মারিয়া দেছ। এত প্রেম তোমারে কে শিখাইছে রে? আলী ডাক দেয়া কয়, সেই প্রেমিক তো মদিনায়, মদিনায় বইয়া বইয়া ডাকে, বান্দা উম্মত উম্মত, আমি রওজায় বইয়া বইয়া ডাকি, তুই আয়, আমি তোরে ডাকি, তুই আয়। হযরত আলী ডাক দিয়া কয়, যে মেয়ে প্রেম শিখাইছে সে তো মদিনায় বসা আছে। ইহুদিটায় তৎনগর ডাক দিয়া কয়, তুমি আমার লোহার ছুরি ঢুকাও নাই আলী, তুমি আমার এই মাত্র লেজা ঢুকাই দিছ আমার কলজার ভিতরে। এমন প্রতিশোধ তুমি নেছ, এমন প্রতিশোধ নেছ ও আলী। আর আমি দেরি করব না, ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।